আসসালামু আলাইকুম। আশা ও বিশ্বাস সবাই ভালো আছি। তো আসলে আশার কথা এই যে বাংলাদেশ ডিরেক্ট সেলিং খুব এগিয়ে যাবে খুব অচিরেই। তো বিষয়টা হলো যে অনেকের সাথে আমার কথা হয় এই বিষয় নিয়ে, বা অনেকেই এই সেক্টরের সাথে সম্পৃক্ত হতে চান, কাজ করতে চান। তো কি ধরনের কোম্পানিতে আপনি কাজ করলে আপনি লাইফটা সেট করতে পারবেন, আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন? তো আজকে সে বিষয়ে একটু আলোচনা করব। মূলত যে কোন কোন সিস্টেমটা, কোন কোন জিনিসগুলো একটা কোম্পানির মধ্যে থাকলে আপনি এই কোম্পানিতে কাজ করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট অফ অল, যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে গেলে এই কোম্পানিতে 4টি পয়েন্ট আপনি মাথায় রাখবেন। প্রথমত, এই 4টি পয়েন্ট যদি এই কোম্পানিতে থাকে তাহলে আহ, আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। নাম্বার ওয়ান, সেটা হলো ম্যানেজমেন্ট। এই কোম্পানির আগে দেখবেন ম্যানেজমেন্ট কেমন। যারা এই ম্যানেজমেন্টে আছে এই কোম্পানিতে, তাদের নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং সিস্টেমের সাথে ওদের সম্পর্কটা কি, অর্থাৎ তাদের অভিজ্ঞতাটা কি। এই ডিরেক্ট সেলিং সিস্টেমে তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু কোম্পানিটা অনেক দূর যাবে। তো এই জন্য তাদের, যারা ডিরেক্ট সেলিং সিস্টেমের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, তার কোম্পানিকে তার ভিশনে অনেক দূর নিয়ে যেতে পারবে। তাহলে ফার্স্ট অফ অল ম্যানেজমেন্ট দেখবেন তাদের কমপক্ষে যেন 10 থেকে 15 বছরের এই সেক্টরে কাজ করার একটা অভিজ্ঞতা থাকে। এই একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন। আর আরেকটা বিষয় হলো নাম্বার টু, সেটা হলো প্রোডাক্ট। প্রোডাক্ট দেখতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি হতে হবে এবং প্রোডাক্ট রিজনেবল হতে হবে। অর্থাৎ কোয়ালিটি প্রোডাক্ট যদি না হয়, এই প্রোডাক্টটা যদিও গুণগত মানসম্পন্ন না হয়, যদিও বা এই আমাদের এই সিস্টেমটা হলো সেলস করতে হয়, সেলসেও যেতে হয়, নিজে ইউজ করতে হয়। তো প্রোডাক্টের কোয়ালিটি ভালো যদি না হয়, তাহলে আপনি এটা কিন্তু একটা কাস্টমারকে একবার দিতে পারবেন, পরে কিন্তু আর দিতে পারবেন না। এই জন্য কোয়ালিটি দেখতে হবে, পাশাপাশি প্রোডাক্ট যেন রিজনেবল হয়, অর্থাৎ প্রতিটা মানুষের ক্রয় করার ক্ষমতা যেন থাকে, সেটা দেখতে হবে। এমন করা যাবে না যে আপনার কাছে 20 টাকার প্রোডাক্ট আপনার 500 টাকায় আপনার বিক্রি হচ্ছে বা 500 টাকায় নিতে হচ্ছে। প্রাইসটা সাধারণ বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, এই সাধারণ বাজারের প্রোডাক্টের সাথে যেন সামঞ্জস্য থাকে, এটা একটু লক্ষ্য করতে হবে। নাম্বার থ্রি, প্ল্যানটা সহজ হতে হবে। এই যেহেতু ডিরেক্ট সেলিং সিস্টেমে সব ধরনের মানুষ সম্পৃক্ত হয়, সব ধরনের মানুষ কাজ করতে চায়। তো এখানে শিক্ষিত অশিক্ষিত, হ্যাঁ, আপনার হলো কর্মজীবী, সব ধরনের মানুষ এখানে কাজ করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে একটা প্ল্যান যেন সহজ হয় এবং এই প্ল্যানে যেন আপনার পে আউটটা খুব সহজে আপনি নিতে পারেন। অর্থাৎ যে কোনো ধরনের মানুষকে আপনি এই প্ল্যানটা দেখাইতে গেলে সে যেন বুঝতে পারে। সহজ প্ল্যান। আবার প্ল্যানে এমন না যে প্ল্যানে বলা আছে একটা কিন্তু কাজের ক্ষেত্রে আর একটা হবে। তো প্ল্যানটা একটু পরিকল্পনাভাবে দেখতে হবে। আর নাম্বার ফোর যেটা, সেটা হলো ট্রেনিং সিস্টেম। ওই কোম্পানিতে ট্রেনিং সিস্টেম আছে কি না, অর্থাৎ আপনাকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় কিনা। দেখুন, ডিরেক্ট সেলিং সিস্টেম আদার্স বিজনেস বা চাকুরির মতোই, কিন্তু আদার বিজনেস বা চাকরি যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার ওই ক্ষেত্রে একটা অভিজ্ঞতা নিতে হয়। তার অভিজ্ঞতা কোত্থেকে নেবেন? অভিজ্ঞতা নিতে হবে আপনাকে স্টাডির মাধ্যমে, আপনি প্রশিক্ষণের মাধ্যমে। তো তদ্রূপ ডিরেক্ট সেলিং সিস্টেমটাও তাই। যেহেতু যে কোম্পানিতে আপনার প্রশিক্ষণের সিস্টেম থাকে, প্রশিক্ষণ দেওয়া হয়, সেই কোম্পানিতে আপনি সময় লাগলেও এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং অনেক কিছু
জানতে পারবেন, শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।